ইয়া আল্লাহ, খাস করে আমাদের প্রিয় নেতা, এদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে তুমি পৌঁছে দিয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তাকে কবরে নাজাত দাও, কাল কিয়ামতে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করো। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, কিছুদিন আগেই তাকে কবরস্থ করা হয়েছে। আল্লাহ, তুমি তাকে মাফ করো আল্লাহ। ইয়া আল্লাহ, তার কবরে তুমি নাজাত দাও, কাল কিয়ামতে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় সন্তান আরাফাত রহমান খোকন আল্লাহ, ইয়া আল্লাহ, তিনিও বিদায় হয়ে গেছেন, অত্যাচার জুলুম স্বীকার করে চলে গেছেন। ইয়া আল্লাহ, তুমি তাকে কবরে নাজাত দাও, কাল কিয়ামতে জান্নাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ, এদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে তুমি শহীদের মৃত্যু হিসেবে কবুল করে নাও, কাল কিয়ামতে তাদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ, স্বৈরাচার পতনের আন্দোলনে, গণতন্ত্রের প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ, ভিতরে বারবার এদেশে যারা শহীদ হয়েছেন, যারা জান দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে শহীদ মৃত্যু কবুল করে নাও আল্লাহ। তাদেরকে তুমি কাল কিয়ামতে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ, শহীদদের যারা পরিবার যারা আছেন, যারা আহত নিহত পরিবার যারা আছেন, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি তাদেরকে তোমার রহমত বর্ষণ করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তুমি তাকে শক্তি দাও, তাকে মেধা দাও, তাকে বুদ্ধি দাও, তাকে জ্ঞান দাও আল্লাহ, তিনি যেন দেশের মানুষের সেবা করতে পারেন। ইয়া আল্লাহ, আমরা আজকে দেশ গড়ার কিছু পরিকল্পনা নিয়ে এখানে বসেছি আল্লাহ। দেশের অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ এখানে আমাদের সঙ্গে হাত তুলেছেন আল্লাহ। যে হাতটি তোমার পছন্দ সেই হাতটি কবুল করে তুমি আমাদের এই দোয়া তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, আমাদের দল তথা আমাদের চেয়ারম্যানের যে পরিকল্পনা, উনি যে শব্দটি বলেছেন আল্লাহ, উনি 300 ফিটরিতে বক্তৃতার শেষ লাইনটি, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। ইয়া আল্লাহ, আমরা সেই প্ল্যান জানি না, তুমি রহমানের রহিম, তুমি গফুরের রহিম, তুমি নিশ্চয়ই তার সেই প্ল্যানের খবর রাখো। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে শক্তি দাও, এই নির্বাচন যুদ্ধে আমরা যেন সর্বোচ্চ ভোট তার পক্ষে এনে যেন তাকে সম্মানিত করতে পারি আল্লাহ। বসাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি তাকে প্রধানমন্ত্রীর আসনে বসার সুযোগ দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার পথে থেকে আল্লাহর নাম নিয়ে ইমানের সঙ্গে যেন দেশ এবং জাতির সেবা করতে পারে সে তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা জানি যারা এখানে উপস্থিত রয়েছি এই মঞ্চে এবং আমাদের সামনে যারা আছেন, তুমি আমাদের সবাইকে মাফ করো আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করো আল্লাহ, তুমি আমাদের সবাইকে নেক আমল দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যেন বিএনপির নেতা এবং কর্মী হিসাবে দেশের মানুষের কাছে আমরা যেন খ্যাতি অর্জন করতে পারি, আমরা যেন ইমানের সঙ্গে মানুষের সেবা করতে পারি, সেই তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের তোমার পথে রেখো আল্লাহ। আমরা যেন কিছুতেই ভুল ত্রুটি না করি, আমরা যেন কিছুতেই যেন কোনো ভুল ত্রুটি না করি আল্লাহ। তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ, তুমি আমাদেরকে সোজা পথে চালার তুমি তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা এবং দেশ এবং জাতি গড়ার যে পরিকল্পনা আমার নেতা এবং আমাদের, তুমি তা কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে সবাইকে ব্যক্তিগতভাবে তুমি তোমার রহমত নাজিল করো আল্লাহ। আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তুমি আমাদেরকে সম্মানিত করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যেন তোমার পথে থেকে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত তোমার নাম নিয়ে যেন আমরা বিদায় হতে পারি আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।